ইলিশের ভরা মৌসুম প্রায় শেষের দিকে, কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখনও রূপালী ইলিশের দেখা নেই। যে ইলিশকে ঘিরে আবর্তিত হয় উপকূলের অর্থনীতি, তা থমকে যাওয়ায় জেলে ও ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। ভোলা থেকে হারুনার রশিদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলিশের ভরা মৌসুম প্রায় শেষ পর্যায়ে, অথচ ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর তীরের ঘাটগুলোতে নেই রূপালী ইলিশের সেই চিরচেনা ব্যস্ততা। এই সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা থাকলেও এবার চিত্রটা পুরোপুরি উল্টো। হাকডাকের বদলে ঘাট জুড়ে এখন কেবল অনিশ্চয়তার গুঞ্জন। দায় দেনায় জর্জরিত জেলেদের চোখে মুখে শুধুই পরিবার পরিজন নিয়ে দিন কাটানোর চিন্তার ছাপ। নদীতে আমরা ইলিশ মাছ পাচ্ছি না, শুধু আশা আসে থাকে পাইবো। আমরা অনেক টাকা মনে কি বাজার নিয়ে যাই, আমাদের তেল খরচা বাজার খরচা আমাকে হয় না যে ইলিশ মাছ পাইতে আছে। সংকট শুধু জেলেদের নয়, প্রভাব পড়েছে পুরো মৎস্য অর্থনীতিতে। আড়তগুলোতে ইলিশের অভাবে কমে গেছে বেচাকেনা। জেলেরা যেভাবে জ্বালানি তেল এবং মানুষের খরচ সহকারে প্রায় 10,000-15,000 টাকার খরচ করে নদীতে যায়, সেখানে তারা নদী থেকে আসলে মাছ পায় মাত্র 2 থেকে 3,000 টাকার। এতে জেলেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত আছে, যারা আমরা আড়তদার আছি তারা আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। তবে ভরা মৌসুমে কেন এই ইলিশের আকাল? মৎস্য বিভাগ বলছে এর পেছনে রয়েছে একাধিক কারণ। উপকূলীয় যে মোহনা আছে এইখানে কিন্তু প্রচুর ডুবোচর সৃষ্টি হয়েছে, বিশেষ করে পটুয়াখালী রাঙাবাড়ি থেকে আমাদের নিজমদ্বীপ পর্যন্ত। এই কারণে কিন্তু খুব সহজে আমাদের মাছগুলো মাইগ্রেট করে নদীতে আসতে পারছে না। আশা করছি যে সামনের পূর্ণিমা গণ থেকে আমাদের ভোলার নদ নদীগুলোতে ইলিশের আধিক্যতা বাড়বে। প্রকৃতির খেয়াল আর পূর্ণিমার ক্ষণই এখন তাদের শেষ ভরসা। তবে সে পর্যন্ত ঋণের বোঝা আর সংসারের ঘানি জেলেরা টানবে কিভাবে, সেই উত্তর রয়ে গেছে অজানা। আল মুকসিদ, চ্যানেল আই।